প্রিয় ভুট্টা চাষী ভাইরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে ভুট্টার ক্রিটিক্যাল ইরিগেশন স্টেজেস বা অত্যাবশ্যকীয় সেচ নিয়ে আলোচনা করে থাকবো। শুনে বুঝতে পারছেন, ক্রিটিক্যাল ইরিগেশন দ্যাট মিনস অত্যাবশ্যকীয় সেচ। যে সেচগুলো না দিলে আপনার ভুট্টার জাত যতই ভালো হোক, আপনি যতই যত্ন নেন না কেন, অনেক ফলন কমে যেতে পারে। তো একটা ভুট্টার ফসলের জীবনচক্রে ৩ থেকে ৪টা ধাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ সেচের জন্য। তো প্রথম ধাপটা হচ্ছে চারা অবস্থায়, অর্থাৎ সিড সোয়িংয়ের বা বীজ বপনের ১৫ থেকে ২০ দিন পরে, যদি আমরা চারার কথা বলি, ৪ থেকে ৬ পাতা অবস্থায় প্রথম সেচটা দিতে হয়। এই সেচটা দিলে গাছের শিকড়টা খুব ভালো হয় এবং গাছটা খুব শক্তিশালী হয়। দ্বিতীয় ধাপটা হচ্ছে নি হাইট স্টেজ, অর্থাৎ হাঁটু উচ্চতায় বা এটা বীজ বপনের ২০ থেকে ৩০ দিন পরে, বা যদি পাতা গণনা করি তাহলে ৮ থেকে ১২ পাতা অবস্থায় দ্বিতীয় সেচ দিতে হয়। এই সেচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সেচের দিলে গাছের স্বাভাবিক বৃদ্ধিটা থাকে এবং পাশাপাশি কোন গাছে কয়টা মোচা হবে সেটা এই পর্যায়ে নির্ধারণ হয়ে থাকে। তৃতীয় ধাপটা হচ্ছে যে ফুল ফোটার সময়, অর্থাৎ দেখবেন যে ভুট্টা গাছের যখন পুরুষ ফুল এবং স্ত্রী ফুল দেখা যায়, মোচা দেখা যায়, তখন তৃতীয় ধাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় যদি পানির ঘাটতি হয় বা সেচ না দিই, তাহলে পরাগায়ন ব্যাহত হবে এবং ফলন কমে যাবে। চতুর্থ ধাপটা হচ্ছে দানা গঠনের সময়। এই সময় সেচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় যদি আপনি পানির স্বল্পতা থাকে বা সেচ আমরা ঠিকমতো না দিই, তাহলে দানার গঠন ঠিকমতো হবে না, ফলে ফলন কমে যাবে। ধন্যবাদ সবাইকে।